এশার নামাজ পড়ে জায়নামাজে বসে এই ছোট্ট দোয়াটি যদি আল্লাহর প্রতি ইয়াকিন পূর্ণ বিশ্বাসের সাথে পড়তে পারেন, সংসারে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে, গাইবি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধু তাই নয়, ব্যবসাতে বরকত হবে, চাকরিতে বরকত হবে, প্রমোশন হবে। আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার বরকতে আপনাকে ধনী বানিয়ে দিবেন। এই দোয়াটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে নিজে শিখিয়েছেন। এ পর্যন্ত এই দোয়াটি ইয়াকিন বিশ্বাসের সাথে যারাই করেছে, রব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়েছেন। আল্লাহ তাআলা হয়তো আজকে, হয়তোবা 5 বছর পরে, হয়তোবা 3 বছর পরে আপনি ধনী হবেন। এটা নিশ্চিত। যদি প্রত্যেক দিন এশারের নামাজের পরে যদি এই আমলটি, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, কতবার পড়বেন আপনার ইচ্ছে, 41 বার, 100 বার, 11 বার, 33 বার, আপনি যতবার আপনার সময় থাকে, সুযোগ হবে, মনোযোগ দিয়ে পড়তে পারবেন, ততবার আপনি পড়বেন। সম্মানিতা মা বোন, এই দোয়াটির সাথে ঘটনা একটি জড়িয়ে আছে। আল্লাহর নবী কি ঘটনার প্রেক্ষিতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়াটি শিখিয়েছিলেন? জগৎ বিখ্যাত একটি দোয়া, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে এসেছে। কিন্তু শর্ত হলো এশারের নামাজ আগে আপনাকে আদায় করতে হবে, তারপর দোয়াটি পড়তে হবে। এশার নামাজ পড়ার শর্ত, নামাজের পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। অজু করলে রব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই অজুর শুরুতে একবার পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, শুধু তাই নয়, সুন্দর করে অজু করলে 2টি পুরস্কার। 1 নাম্বার, জিন্দেগির গুনাহ সব আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। পড়লে কি হবে? জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত মা বোন, তারপরে এশারের নামাজ পড়বেন। এশার নামাজ কতটা দামি, মহামূল্যবান আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, এশার নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আমার উম্মত যদি সঠিকভাবে, সুন্দরভাবে, পুরুষ যারা এশার নামাজ যদি মসজিদে জামাতের সাথে পড়ে, আর মহিলারা যদি বাসার মধ্যে যদি সময় মতো পড়ে নেয়, এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত, মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, এশার নামাজ পড়ার পরে তারপর যখন আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, পুরুষরা জামাতে, মহিলারা সময় মতো বাসা বাড়িতে নামাজ পড়বে, রব্বুল আলামিন এশা এবং ফজর পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ার পরে আপনি আমলটি করে দ্রুত ঘুমিয়ে যাবেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবেন। আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি বেশিক্ষণ রাত জাগতেন না, দ্রুত সময়ে তিনি ঘুমিয়ে যেতেন। এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, আমার মা বোনেরা, জায়নামাজে বসে এই দোয়াটি পড়বেন। দোয়াটি বলার আগে আপনাদেরকে ঘটনাটি শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা, ভালোবাসার কন্যা, আল্লাহর নবীর তো মেয়ে ছিল। আল্লাহর নবীর মেয়েদের মধ্য থেকে অন্যতম মেয়ে ভালোবাসতেন, তিনি হচ্ছে ফাতেমাতুজ জোহরা। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ফাতেমা তুমি হচ্ছ জান্নাতের সকল নারীদের সর্দারিনী, সব নারীদের, জান্নাতের সকল নারীদের সর্দারিনী আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। অথচ তিনি জান্নাতের সর্দারিনী, ওনার সন্তান হচ্ছে জান্নাতের সকল যুবকদের সর্দার। আর ওনার বাবা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হচ্ছেন আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলছেন এই পৃথিবীতে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে একজন হচ্ছে খুয়াইলিদের কন্যা খাদিজা, অর্থাৎ আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর দ্বিতীয় নারী, শ্রেষ্ঠ নারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। মাও হচ্ছেন পৃথিবীর সেরা, মেয়েও হচ্ছেন পৃথিবীর সেরা। অথচ এত দামি আল্লাহর পছন্দের এতটা প্রিয় পরিবার, তারপরও তাদের পরিবারের দিন প্রচার করতেন। কষ্টে দিন যেত, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, 7 দিন পর্যন্ত খাবার নাই, তারপর তারা নামাজ ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই। আল্লাহর প্রতি যত কঠিন পরীক্ষা আসতো তত বেশি পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। আল্লাহু আকবার। 7 দিন পর্যন্ত খাবার নাই। হযরতে আলী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে গেলেন। গিয়ে দেখেন মসজিদের বারান্দায় 6টি বকরি পিলারের সাথে বাঁধ দিয়ে রেখেছে। হযরতে আলী বললেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা এই বকরিগুলা কার, ছাগলগুলা কার? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবীর মেয়ের জামাই, এগুলা এই 6টি ছাগল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। তিনি নামাজ শেষ করে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা তোমার বাবার কাছে 6টি ছাগল হাদিয়া এসেছে, যাও যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবার কাছ থেকে ছাগল নিয়ে আসো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা রওনা হয়ে গেলেন। আর আলী বললেন, আমার সন্তান হাসান হুসাইন আসো, আমরা ছুরিটাকে ভালো করে ধার দিই, তোমার মা আসার সাথে সাথে যেন আমরা জবাই করতে পারি, তাড়াতাড়ি রান্না করে আমরা যেন খেতে পারি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা গেলেন। গিয়ে তিনি আল্লাহ নবীর হুজরা মুবারকের দরজার মধ্যে নক করলেন। আয়েশা সিদ্দিকা বললেন, কে? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলে বললেন, আয়েশা দেরি করো না, যাও যাও ঘরের দরজা খুলে দাও, এটা অন্য কেউ নয়, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন ফাতিমা এসেছে। এই সময় ফাতিমা ছাড়া অন্য কেউ আসবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুলে দিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আদব দেখেন, প্রথমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিয়ে ঘরের মধ্যে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু নিজের পাশে ফাতেমাকে বসতে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বললেন, আব্বাজান ঘরের মধ্যে খাবার নাই, হাসান হুসাইন খাবারের জন্য কষ্ট পাচ্ছে, আমি শুনেছি আপনার কাছে নাকি 6টি বকরি ছাগল হাদিয়া এসেছে, আপনি আমাকে হাদিয়া দেন, ছাগল হাদিয়া দেন, হাসান হুসাইন খাবে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তোমাকে যদি বকরি ছাগল দিয়ে দেই কয়দিন খেতে পারবে? বলতেছে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো, এর চেয়ে বেশি যাবে না। বলতেছে, ফাতেমা রে, বকরির চেয়ে দামি, ছাগলের চেয়ে দামি এমন একটি দোয়া তোমাকে আজকে শিখিয়ে দেব। যদি তুমি বকরি না নাও, বকরি যদি তুমি না নিয়ে যাও, তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি যদি তুমি এশার নামাজের পরে তুমি এবং তোমার স্বামী আলী যদি বসে যদি আমল করতে পারো, আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য রিজিক পাঠাবেন, আর জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য মহা পুরস্কার রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখবেন। আল্লাহু আকবার। ফাতেমা তো বুদ্ধিমতী, তিনি তো এমনিতেই জান্নাতি সকল নারীদের সরদারিনী হন নাই। তিনি বলছেন, বাবা আব্বাজান, ও আব্বাজান, আমার ছাগল বকরি লাগবে না, আপনি দোয়াটা আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন।
দোয়াটি হলো, শুনুন আমার মা বোনেরা, আর পড়ুন, মুখস্থ করে নিন অথবা লিখে নিন। দোয়াটি আমি 3 বার বলবো, ছোট্ট দোয়া। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। একবার বললাম, দ্বিতীয়বার, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। সর্বশেষবার বলছি, ভালো করে শুনুন, লিখে নিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। হযরত ফাতেমাতুজ জোহরা চলে গেলেন বাড়িতে। হযরত আলী হাসান হুসেন অপেক্ষায়, কিন্তু দেখেন ছাগল নিয়ে আসে নাই। হযরত আলী হাসান হুসাইনের মন খারাপ। বললেন, বাবা তোমরা মন খারাপ করো না। স্বামী আপনি মন খারাপ করবেন না। আল্লাহর নবী ছাগলের পরিবর্তে, বকরির পরিবর্তে এমন একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিক দিবেন, খাবার পাঠাবেন। আল্লাহ তাআলা পরকালে জান্নাতে আমাদের জন্য অগণিত রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। হযরত আলী হাসান হুসাইন খুশি হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে তো রিজিক আসলোই, এবং জান্নাতে তাদের জন্য সর্বাত্মক, সর্বোচ্চ, শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। হযরত আলী এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এশার নামাজ পড়ে তারপরে আমলটি করেছেন। 100% কার্যকর, খুবই শক্তিশালী, শ্রেষ্ঠ একটি আমল। যাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আর্থিক উন্নতির প্রয়োজন, ধনী হতে চান, এই আমলটি এশারের পরে করুন। 100%, 100% ইনশাআল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা রেখে বলতে পারি, এশার নামাজের পরে জায়নামাজে বসে কোনো নারী যদি পড়ে, তার কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন, ধনী বানিয়ে দিবেন। যে পুরুষ পড়বে তার আর্থিক উন্নতি হবে। সংসারে কেউ যদি পড়ে, সংসারে সবার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।